আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি বাথরুমের কিভাবে কাজ করতে হয় এখানে দেখতে পাচ্ছেন পানির লাইন এবং 4 ইঞ্চি পাইপের সঠিক মাপে কিভাবে একটা বাথরুম করতে হয় বা কিভাবে মাপটি নেবেন সেই আপনাদেরকে এই মাপটি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা এ টু জেড একটা বাথরুমের কাজ দেখানোর চেষ্টা করব। সো আমরা প্রথমে এই সেট দিয়ে শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিক্সারটা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকভাবে মিক্সার তৈরি করে কাজ করেছি। আমি অনেকভাবে করেছি এবং অনেকে অনেকভাবেই করে। সো আমি অনেকভাবে করে দেখেছি যে এইভাবে করলে পানির প্রেশারটা একটু ভালো পাওয়া যায় এবং কোনো ঝামেলা নেই। সো আমি এই যে টিটা দেখতে পাচ্ছেন, আমি যে ইনলাইন গুলো যেগুলো গিজার ইন হবে সেই ক্ষেত্রে অনেকে দেখি এই 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 পাশে টি দিয়ে তারপর হচ্ছে ইনলাইন গুলো উঠানো হয়। তো সেক্ষেত্রে আমি আহ এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই শর্ট পিসটা আমি এক লেভেলে রাখি যাতে করে আমাদের যে লেভেলটা ঠিক থাকে, ঠিক আছে। সো এই লেভেলটা ঠিক রাখার জন্য আমি এখানে কোনো ইয়া করি না, যে মাঝখানে কোনো জয়েন্ট দেওয়া হয় না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের লেভেলটা কিন্তু একদম অ্যাকুরেট রয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অ্যাকুরেট লেভেলটা দেখতে পাচ্ছেন। সো এই যে আমাদের যে জন্য যেটা ট্যাপ রাখছি এটাও কিন্তু অ্যাকুরেট রয়েছে, ঠিক আছে। সো সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 32-32 ইঞ্চির কাছাকাছি আমাদের যে বালতির যে ট্যাপটা রয়েছে এবং আমাদের যে ঝর্ণার যে চাবিটা থাকবে এটা কিন্তু আমরা সাধারণত 45 ইঞ্চি, 43, 44, 45 অনেকে দিয়ে থাকি, আমরা এখানে 43 দিয়েছি। তো মোটামুটি আমরা দুটোটা মাপ জেনে নিলাম এবং পাশাপাশি আমাদের যে এক কল থেকে আরেক কলের দূরত্বটা কিন্তু 6 ইঞ্চি ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি 6 ইঞ্চি আছে। সো আমাদের এই যে জর্নার চাবি এবং যে টেপের যে টি গুলো, সো এগুলো আমরা কিভাবে লেবেল করব? সো লেবেল করার জন্য আমি যেভাবে লেবেল করে থাকি, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আমি একটু কাছ থেকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে এই যে একটা স্পিড লেভেলের যে গিয়ারটা রয়েছে সেটা আমি এইভাবে ধরলাম। ধরার পরে দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে গিয়ারটা এটা কিন্তু একুরেট ভাবে দুই পাশে কিন্তু সমতল ভাবে আহ চাপ এটা চেপে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি একটু বাঁকা থাকে, ধরেন আমরা একটু বাঁকা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটু বাঁকা করলাম, সেক্ষেত্রে যে আমি দেখতে পাচ্ছি যে একটু বাঁকা করার ক্ষেত্রে কিন্তু কারণে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা, সেই গ্যাপটার কারণ হচ্ছে যে আমাদের লেভেলটা ঠিক নেই। সো আমরা এটা সুন্দর করে লেবেল করলে দেখেছি যে একদম একুরেট ভাবে কিন্তু এটা মিলে যাবে, ঠিক আছে। তো পাশাপাশি আমরা এইভাবে এটাও মিলিয়ে নিব, ঠিক আছে, ঠিক আছে। সো মোটামুটি আমরা এই মিক্সারের যে কাজটা এটা আমরা জেনে নিলাম কিভাবে লেভেল করতে হয়, কিভাবে বাঁকা থাকলে কিভাবে সোজা করতে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পানির লাইনটা এটা কিন্তু এই পাশ দিয়ে আসবে, ঠিক আছে। তো এসে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা আমাদের ইনলাইন বাথরুমের পানি ইনলাইন, এবং এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কের জন্য রাখা হয়েছে, এটা হচ্ছে ফুড শাওয়ারের জন্য রাখা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিং হবে। তো এই যে বেসিং এর যে পানির লাইনটা এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা রেডিউসার দিয়ে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আমরা এলবো দিয়ে এটা আমরা এখানে রেখেছি, ঠিক আছে। সো আমাদের যে লেভেলটা যে ওয়াল থেকে আমাদের যে টাইলসের পরে যে কতটুকু জায়গা নেবে, সো আমি 1 ফুট 1 ইঞ্চির চেয়েও বেশি একটু ক্লিয়ার রাখি। সো আসলে টাইলসের লেভেল, ওয়ালের লেভেল দেখে আপনারা এটা কাজ করবেন। এটা যদি লেভেল সাইড হয় সেক্ষেত্রে আপনি একটু ভিতরে দিতে পারেন, এটা যদি লেভেল সাইড না হয় সেক্ষেত্রে কিন্তু একটু বের করে দিতে হয়, কারণ লেভেল সাইডে আস্তর বা এই যে টাইলস লাগে সেক্ষেত্রে বেশি আহ, আহ, জায়গা নেবে না, ঠিক আছে। সো আমরা এখানে 4 ইঞ্চির যে কাজটা দেখতে পাচ্ছেন, আমাদের এটা হচ্ছে ওয়েস্ট পানি, অর্থাৎ আমাদের গোসলের পানিটা এই পাইপ দিয়ে যাবে, ঠিক আছে। আমরা ওয়াল থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি ক্লিয়ার রেখেছি টাইলসের পরে গ্রেটিং নেটটা জালিটা বসানোর জন্য কিন্তু সহজ হবে এবং সুন্দর হয়ে বসে যাবে। সো অনেকে ভাবতে পারেন যে এটা বিম কেটে আমরা করেছি, এটা মূলত বিম না, এটা হচ্ছে 10 ইঞ্চি ইটের গাঁথনি, ঠিক আছে। তো বিম হলে অবশ্যই ভাঙতাম না। সো এটা হচ্ছে আমাদের এইটা চাপানোর জন্য, যাতে সুন্দর করে পানিটা চলে যায় সেই জন্য আমরা এটা ভাঙা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন বেসিং এর জন্য আমরা পানির লাইনটা করেছি এবং এই যে পানির লাইনটা এটা কিন্তু আমাদের আহ, বাইরে চলে গেছে। সো আমরা যখন পানির লাইন করব, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্লোপ মেনটেন করে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পানির যে পাইপটা রয়েছে অনেকটা স্লোপ রয়েছে। আমরা সবসময় পানির স্লোপ যখন আমরা পাইপগুলো ফেলবো অবশ্যই স্লোপ রেখে আমরা কাজ করব। সো এখানে আমরা পানির লাইনটা মোটামুটি দেখে নিলাম। সো এখন আমরা হচ্ছে যে হাই কমোডি যে পাইপটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা মিডল করে নিলাম, দুই ওয়ালের মিডল করে নিলাম, এটা সবাই
বুঝতে পারি। তো আমরা যে পিছনের যে স্পেসটা, আমরা পাইপ থেকে ওয়ালের যে দূরত্বটা এটা আমরা কতটুকু রাখবো। সো আমরা সবসময় জানি যে আমাদের যে ওয়াল থেকে আমাদের পিছনের স্পেসটা 10 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। এই হাইকমোডের জন্য আমাদের পিছনের স্পেসটা 10 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। 2 ইঞ্চি যদি টাইলসে চলে যায় সেক্ষেত্রে 8 ইঞ্চি থাকবে। তো আশা করি প্রপারলি একটা হাইকমোড বসে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি কম বেশি দেন, কম দিলে তো আসলে ঝামেলা, আসলে অনেক একটু কমোডের ক্ষেত্রে অনেক সিস্টেম হয়ে থাকে। তো যে মোটামুটি একটি সাইজ, যে মাস্টার সাইজ, এটা হচ্ছে 10 ইঞ্চি আপনাদেরকে ওয়াল থেকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি ভিডিও। আমি আশা করি যে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা বাথরুমের 3, 4 এবং 4 ইঞ্চি পাইপের লাইন কিভাবে করতে হয় আপনারা একটা ধারণা এবং সঠিক মাপটা জানতে পারবেন, ঠিক আছে। সো বিদায় নিচ্ছি এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর ভিডিওটির শেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটি থেকে কোনো শিকার পান বা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করে দিবেন। সো বিদায় নিচ্ছে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।